পাঠ্যাংশ টেক্সট আলোচনা করেছি, সেটা যারা দেখতে চাও দেখে নিতে পারো, এই চ্যানেলে রয়েছে। তো এখন আলোচনা করব সংস্কৃত সাহিত্য দ্বিতীতি এই বইটির। এটা হচ্ছে তোমাদের সংসদ নির্বাচিত বই। তো এখান থেকে প্যাটার্ন দেওয়া রয়েছে, তো তারই আমরা উত্তর বা অ্যান্সার কি করব। যেমন প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো এখানে প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, রাজবাহন চরিতম পাঠ্যাংশর উৎস কি? তো এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, দশকুমার চরিতম। পরের প্রশ্ন, রাজবাহন চরিতম পাঠ্যটির রচয়িতাকে? না, রচয়িতা হলেন অপশান সি, দণ্ডী। এরপরে রয়েছে রাজবাহন চরিতম পাঠ্যটি কোন জাতীয় রচনা? না, এটা হচ্ছে একটি গদ্যকাব্য, তাই অপশান বি সঠিক হবে। এরপরে রয়েছে রাজবাহন চরিতের নায়ককে? না, নায়ক হচ্ছেন অপশান এ, রাজবাহন। রাজবাহন চরিতের নায়িকাকে? রাজবাহন চরিতের নায়িকা হলেন অবন্তী সুন্দরী, অপশান সি। এর পরের প্রশ্ন, অবন্তী সুন্দরী রাজবাহনের থেকে কোন বৃত্তান্ত শুনেছিলেন? না, অপশান বি, চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনেছিলেন। অবন্তী সুন্দরী রাজবাহনের কে ছিলেন? এখানে চারটি অপশান রয়েছে, ভগিনী, আত্মীয়া, দাসী, প্রিয়তমা। সঠিক উত্তর হবে অপশান ডি, প্রিয়তমা। এরপরে রয়েছে ৮ নম্বর প্রশ্ন, রাজবাহন অবন্তী সুন্দরী কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে রাজবাহন অবন্তী সুন্দরী কে ছিলেন? না, এটা হবে অপশান এ, প্রিয়তম ছিলেন। রাজবাহন ও অবন্তী সুন্দরী কিসের স্বপ্ন দেখেছিলেন? এর উত্তর হবে অপশান সি, রাজহংসের স্বপ্ন দেখেছিলেন। পরের প্রশ্ন, কার পা শৃঙ্খলে বাঁধা ছিল? এটার সঠিক উত্তর হবে অপশান বি, রাজবাহনের পা শৃঙ্খলে বাঁধা ছিল। এরপরে প্রশ্ন, কিরূপ শৃঙ্খলে পা আবদ্ধ ছিল? সঠিক উত্তর হবে অপশান এ, রূপোর শৃঙ্খলে আবদ্ধ ছিল। পরের প্রশ্ন, রাজবাহনের প্রতিপক্ষ কে ছিলেন? রাজবাহনের প্রতিপক্ষ ছিলেন অপশান সি, চণ্ডবর্মা। চণ্ডবর্মার ভ্রাতা বা ভাইয়ের নাম? সঠিক উত্তর হবে অপশান বি, দারুবর্মা। নেক্সট প্রশ্ন হচ্ছে, দারুবর্মাকে হত্যা করেছিল, অর্থাৎ দারুবর্মাকে কে হত্যা করেছিলেন? না, এখানে চারটি অপশান রয়েছে, পুষ্পোদ্ভব, মদনোদ্ভব, মনোহরোদ্ভব, কৃষ্ণোদ্ভব। সঠিক উত্তর হবে অপশান এ, পুষ্পোদ্ভব। চণ্ডবর্মা কার পাণিপ্রার্থী হয়েছিলেন? এটার সঠিক উত্তর হবে অপশান ডি, অবন্তী সুন্দরীর পাণিপ্রার্থী ছিলেন, বা তিনি তাকেই মনে মনে চাইতেন। তো এরপরে 16 নম্বর প্রশ্ন, মগধ রাজ্যের শাসক কে ছিলেন? সঠিক, মগধ নয়, মালব রাজ্যের শাসক কে ছিলেন? তো মালব রাজ্যের শাসক হচ্ছেন অপশান সি, মানসার। চণ্ডবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান? চণ্ডবর্মা অপশান ডি, রাজবাহনকে দেখে ভীষণভাবে রেগে যান। রাজহংসের পা কিসে আবদ্ধ ছিল? এটা হচ্ছে অপশান ডি, রৌপ্য শৃঙ্খলে আবদ্ধ ছিল। পরের প্রশ্ন, রাজবাহন ও অবন্তী সুন্দরী কোথায় উপস্থিত ছিলেন? তো এখানে চারটি অপশান রয়েছে, কন্যান্তপুরে, বাগানে, প্রাসাদের ওপর এবং নদীতে। সঠিক উত্তর হবে অপশান এ, কন্যান্তপুরে। রাজবাহন কেমন প্রকৃতির ছিলেন? ভীরু, বুদ্ধিহীন, প্রভাবশালী, দুর্বিনীত। সঠিক উত্তর হবে অপশান সি, প্রভাবশালী। 21 নম্বর প্রশ্ন, চণ্ডবর্মাকে সংবাদ দিয়েছিল, কে দিয়েছিল? অবন্তী সুন্দরী, দারুবর্মা, দর্পসার, রক্ষী পুরুষগণ। সঠিক উত্তর অপশান ডি, রক্ষী পুরুষগণ। এরপরে আরেকটি টাইপ দেওয়া রয়েছে, শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণগুলো আমরা দেখে নেব। চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে অবন্তী সুন্দরীর ড্যাশ হয়েছিল? এটা সঠিক উত্তর হবে অপশান এ, আনন্দ হয়েছিল। আমার চিত্তে অন্ধকার বিনাশক ড্যাশ প্রজ্বলিত হলো? এটা সঠিক উত্তর হবে অপশান বি, জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হলো। এরপরে 3 নম্বর প্রশ্ন, রাজবাহন ও অবন্তী সুন্দরী স্বপ্ন দেখে দুজনেই ড্যাশ হলেন? দুজনেই
স্বপ্ন দেখে দুজনেই এখানে ভীত আছে, ক্রন্দিত, জাগ্রত, নিদ্রিত। তো অপশন সি সঠিক উত্তর, জাগ্রত হলেন। রৌপ্য শৃঙ্খলে ড্যাশ বাঁধা ছিল, হাত, কোমর, পা। হাত এবং কোমর, সঠিক উত্তর হবে অপশন সি, পা। রাজবাহনকে আবদ্ধ পায়ে দেখে রাজকন্যা ড্যাশ লাগলেন, সঠিক উত্তর হবে অপশন এ, উচ্চস্বরে কাঁদতে লাগলেন। পরের প্রশ্ন, রাজবাহনকে ব্রাহ্মণাধম বলেছিলেন, ড্যাশ ব্রাহ্মণাধম বলেছিলেন, কে বলেছিলেন? এটা সঠিক উত্তর হবে অপশন বি, চন্ডবর্মা বলেছিলেন। এরপরে স্তম্ভ মেলানো রয়েছে আরো একটি টাইপ। তো ক খ স্তম্ভ মিল, এটা আমরা একটু দেখে নিব কি রয়েছে। তো প্রথমেই রয়েছে অবন্তী সুন্দরী অবজ্ঞা করেছিল। তো এখানে চারটা অপশন রয়েছে, রাজবাহন, রক্ষী, চন্ডবর্মাকে, পুষ্পোদ্ভবকে। অবন্তী সুন্দরী অবজ্ঞা করেছিল, এটা হবে অপশন সি, চন্ডবর্মাকে। দারুবর্মাকে হত্যা করেছিল, দারুবর্মাকে হত্যা করেছিল পুষ্পোদ্ভব। অবন্তী সুন্দরীর প্রিয়তম, অবন্তী সুন্দরীর প্রিয়তম হচ্ছেন রাজবাহন। চন্ডবর্মাকে সংবাদ দিয়েছিল, চন্ডবর্মাকে সংবাদ দিয়েছিল রক্ষীগণ, অপশন বি। তো এখানে তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখছি একের সি হচ্ছে, দুইয়ের ডি হচ্ছে। তো স্বাভাবিকভাবে এখানে অপশন যে সি যেটা রয়েছে, একের সি, দুইয়ের ডি, তিনের এ এবং চারের বি, এই উত্তরটাই কিন্তু সঠিক হবে। এরপরে আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। আরো একটি স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভটাও আমরা দেখে নেব। তো এখানে রয়েছে শত্রুর বশ্যতা স্বীকার করেন, শত্রুর বশ্যতা স্বীকার করেন। আমরা শেষে দেখব যে রাজবাহন শত্রুর বশ্যতা স্বীকার করেন, তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, পুষ্পোদ্ভবের দ্বারা নিহত। তো পুষ্পোদ্ভবের দ্বারা নিহত হলেন অপশন সি, দারুবর্মা। রাজবাহনের মতে বিপদ সৃষ্টি করেছেন, তো বিপদ সৃষ্টি করেছেন, এটা হবে অপশন বি, দেবতা। মগধ রাজ্যের শাসক ছিলেন অপশন এ, রাজহংস। তাহলে একের একের ডি হলো শত্রুর বশ্যতা স্বীকার করেছেন, একের ডি। দুইয়ের তাহলে কি হলো না, দুইয়ের হলো সি। তাহলে তিনের বি এবং চারের এ, তাই এখানে সঠিক উত্তর কিন্তু অপশন সি হবে। এরপরে আমরা দেখে নেব আরো একটি টাইপ, বিবৃতি কারণের একটা টাইপ দেওয়া রয়েছে। তো এখানে বিবৃতি লেখা রয়েছে, অবন্তী সুন্দরী বললেন, তোমার অনুগ্রহে আমার শ্রবণ ইন্দ্রিয় সার্থক হলো। আর কারণে বলা রয়েছে, রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন। তাহলে প্রথমে রয়েছে এ ঠিক আর ভুল, এটা তো হবে না। এ ও আর উভয় ঠিক, অর্থাৎ বিবৃতি এবং কারণ উভয় ঠিক, এবং আর এ এর অর্থাৎ কারণ বিবৃতির, অর্থাৎ বিবৃতি আর এর সঠিক কারণ। তো এই যে অপশনটা রয়েছে এটা ঠিক হবে, কারণ অবন্তী সুন্দরী বললেন, তোমার অনুগ্রহে আমার শ্রবণেন্দ্রিয় সার্থক হলো। রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন বলেই তিনি এ কথাটা বলেছিলেন, তাই অপশন বি কিন্তু এখানে সঠিক হবে। এরপরে আরেকটি বিবৃতি রয়েছে, সেই বিবৃতিটা আমরা দেখে নেব। তো স্বপ্ন দেখে রাজবাহন ও অবন্তী সুন্দরী জেগে গিয়েছিলেন, কারণ স্বপ্নে তারা প্লাবনে প্রাসাদ ডোবার ঘটনা দেখেছিলেন। তো আর তো একদম ভুল আছে, এ ঠিক আর ভুল। তারপরে রয়েছে এ ও আর উভয় ঠিক, আর এর সঠিক কারণ নয়। সি এ রয়েছে এ ভুল আর ঠিক, আর ডি এ রয়েছে এ ও আর উভয় ঠিক, তো এটাও হবে না। তাহলে আমরা সঠিক উত্তর পাবো অপশন এ, অর্থাৎ এ অর্থাৎ বিবৃতি ঠিক রয়েছে কিন্তু কারণ এখানে ভুল রয়েছে। এরপরে আমরা চলে যাব চার্ট ডায়াগ্রামে। তো এখানে চার্ট ডায়াগ্রাম তথ্যচিত্রের সাহায্যে দেওয়া হয়েছে, তো এটা একটু দেখে নেব। দণ্ডির রচনা দশকুমার চরিত, সেখান থেকে রাজবাহন চরিত, তো এটাই আপাতভাবে ঠিক আছে। তারপরে নায়ক চন্ডবর্মা ও নায়িকা, এটা তো ভুল আছে। এরপরে দারুবর্মার হত্যাকারী রাজবাহন, এটাও ভুল রয়েছে। মালবরাজ রাজবাহন রাজকন্যা ইন্দুমতি, এটাও ভুল রয়েছে, তাই অপশন এ কিন্তু ঠিক। এরপরে সত্য মিথ্যা রয়েছে, আমরা এগুলো পড়ে সত্য মিথ্যা দেখব, কোনটা সত্য কোনটা মিথ্যা।
তো ধীর প্রকৃতির সরল পৌরুষের আধার হলেন রাজবাহন, এই বিবৃতিটা কিন্তু ঠিক রয়েছে। রাজবাহন জোরপূর্বক অবন্তী সুন্দরীকে বন্দী করেন। রাজবাহন নিশ্চয়ই জোরপূর্বক অবন্তী সুন্দরীকে বন্দী করেন না, তো এটা পরেরটা কিন্তু ভুল রয়েছে। রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন, এটা ঠিক রয়েছে। রাজবাহন বলেছিলেন সহ্য শক্তি দ্বারা বিপদ প্রতিকার করা হয়, তো এটাও ঠিক রয়েছে। তাহলে একটা ভুল রয়েছে এবং তিনটে ঠিক রয়েছে, অর্থাৎ 2 ভুল রয়েছে, আর কিন্তু 1, 3 আর 4 এটা কিন্তু ঠিক রয়েছে। তাহলে 1, 3, 4, তাহলে অপশন ডি 1, 3, 4 ঠিক এবং 2 ভুল, তো অপশন ডি কিন্তু সঠিক হবে। এরপরে 2 নম্বর যেটি রয়েছে সেটা একটু দেখে নেব, যে রক্ষীরা রাজবাহনের শিকল খুলে দিয়েছিল, এটা তো ভুল। চন্ডবর্মা অবন্তী সুন্দরীর পাণিপ্রার্থী হয়েছিলেন, এটা ঠিক। রাজবাহন অবন্তী সুন্দরীকে 3 মাস অপেক্ষা করতে বলেছিলেন, এটা ভুল, কারণ 2 মাস অপেক্ষা করতে বলেছিলেন। রাজবাহনকে দেখে চন্ডবর্মা রেগে ফেটে পড়েছিলেন, তো এটাও ঠিক। তাহলে 2 এবং 4 ঠিক, 1 আর 3 কিন্তু ভুল, অর্থাৎ অপশন বি কিন্তু সঠিক। এরপরে আমরা দেখে নেব ঘটনাক্রম। তো ঘটনাক্রম রয়েছে, কোন ঘটনা আগে কোন ঘটনা পরে, এটা একটু আমরা দেখে নেব। ভয় পেয়ে রাজকন্যা কান্না করতে লাগলেন। রাজবাহন প্রিয়তমাকে চতুর্দশ ভুবনের গল্প শোনালেন। রাজবাহন নিজেকে পাদবদ্ধ অবস্থায় দেখলেন। দুজনে একত্রে সুখে নিদ্রাভূত হলেন। তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে রাজবাহন প্রিয়তমাকে চতুর্দশ ভুবনের গল্প শোনালেন, অপশন 2। তারপরে আসবে 4, দুজনে একত্রে সুখে নিদ্রাভূত হলেন। তারপরে আসবে 3, রাজবাহন নিজেকে পাদবদ্ধ অবস্থায় দেখলেন। তারপরে ভয় পেয়ে রাজকন্যা কাঁদতে লাগলেন, অর্থাৎ অপশন বি কিন্তু এক্ষেত্রে সঠিক হবে। এরপরে আরও একটি ঘটনাক্রম রয়েছে, সেটা আমরা দেখে নেব। যেমন চন্ডবর্মা রাজবাহনের পাদবদ্ধ অবস্থায় সংবাদ পেলেন। তারপরে রয়েছে তারা রাজবাহনের পাদবদ্ধ অবস্থা দেখল। রক্ষীগণ কি হলো বলে কর্ণান্তপুরে উপস্থিত হলো। তারপরে রাজকন্যা চিৎকার করে কেঁদে উঠলেন। তো এখানে প্রথমেই আসবে 4টা, রাজকন্যা চিৎকার করে কেঁদে উঠলেন। তারপরে আসবে 3, রক্ষীগণ কি হলো বলে কর্ণান্তপুরে উপস্থিত হলো। তারপরে আসবে 2, তারা রাজবাহনকে পাদবদ্ধ অবস্থায় দেখলো। আর একদম শেষে আসবে 1 নম্বর, চন্ডবর্মা রাজবাহনের পাদবদ্ধ অবস্থার সংবাদ পেলেন। তাহলে এখানে অপশন এটা কিন্তু সঠিক। এরপর একটা অনুচ্ছেদ রয়েছে, সেই অনুচ্ছেদটা আমরা পড়ব। যেমন তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্মমিনালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন। তারা দুজনেই জেগে উঠলেন। এরপর রাজকুমারের পা দুটি পদ্ম ভেবে ভুলবশত যেন কেউ বেঁধে দিয়েছে সেই রকম রৌপ্য শৃঙ্খলে বাঁধা অবস্থায় দেখা গেল। তো এখানে প্রশ্ন হচ্ছে নিদ্রিত দম্পতির নাম কি? তো নিদ্রিত দম্পতির যে 4টা অপশন রয়েছে, অনসূয়া, প্রিয়ংবদা, রাজবাহন অবন্তী সুন্দরী, দুষ্যন্ত শকুন্তলা, দশরথ কৌশল্যা। তো এই 4টির মধ্যে এখানে রাজবাহন অবন্তী সুন্দরী এটি কিন্তু সঠিক হবে। তো এই ছিল তোমাদের সংসদ নির্বাচিত টোটাল সমস্ত এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন এবং তার অ্যান্সার কি। আশা করছি তোমরা উপকৃত হবে এবং এখান থেকে অনেক কমন প্রশ্ন পড়ার সম্ভাবনা রয়েছে, তাই এটা অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে, প্র্যাকটিস করবে। এরপরে কিন্তু আমরা ব্যাকরণ অংশ আলোচনা করছি। আমাদের গদ্য পদ্য নাটক 3টেই কিন্তু আলোচনা করা হলো। এরপরে প্রশ্নবিদ্যাও আলোচনা করা হবে। তো সবাই সঙ্গে থাকো।